নমস্কার বন্ধুরা, আমি আমার কবিতার সংগ্রহ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকের এই বিশেষ দিনে। আগেই বলে দিয়েছি, আবারও বলছি, কবিতাটির নাম মহানায়িকা, আমারই লেখা কবিতা। জীবন নদীর ওপারের শেষ বাড়ি, ঈশ্বর জানে কে বা কিনেছিল কবে। আজকে সেখানে অনেকের আনাগোনা, বিকেলবেলায় চায়ের আসর হবে। সত্যজিৎ সভার কর্ণধার, চেয়ারে বসেছে দেয়ালের পাশ ঘেঁষে। হেমন্ত আর মান্নাবাবুও আছেন। তারা তো জানেন গানই হবে সব শেষে। উত্তম সে তো আসরে মধ্যমণি, কোলাপুরি চটি ফরাসের পাশে খোলা। ওষ্ঠের ফাঁকে অতুলনীয় সে হাসি, চোখে অবিরাম বিদ্যুৎময় খেলা। ঋতুপর্ণ তো বয়সে সবার ছোট, শেরওয়ানি গায়ে ধরনটা রাজা রাজা। বিশেষ কারুর আগমন অপেক্ষায় দরজার পাশে দাঁড়িয়ে আছে সে সোজা। হঠাৎ করেই কে এসে দাঁড়ালো দ্বারে, মনে হচ্ছে এ রবীন্দ্রনাথ যেন। ঘরের ভিতর মাঝখানটিতে বসে বললেন তিনি, কথা আছে, সব শোনো। চোখের বালিটা আবার করতে হবে, বিনোদিনীটাই ওনাকে মানাবে ভালো, এই কথা আজ জানিয়ে গেলাম আমি। বাকি দায়িত্ব মানিককে নিতে বলো। এমন সময় নৌকা ভিড়ল তীরে, নেমে দাঁড়ালেন রহস্যময়ী নারী। কি নামে ডাকবো, রমা না মিসেস সেন? সুচিত্রা সেন, সেটাও বলতে পারি। সেখান থেকেই চায়ের আসরে সোজা এসে বসলেন রবি ঠাকুরের কাছে। বললেন তিনি, ওগো রবিবাবু, শোনো, তোমার সঙ্গে দু কথা বলার আছে। প্রথম থেকেই সাধারণ নারী আমি, হৃদয় গহনে স্নেহ প্রেম দয়া মায়া সবটাই ছিল অন্য সবার মতো। ছবির জগৎ ফেলতে পারেনি ছায়া। স্বামীকে পাইনি মনের মতন করে, ঈশ্বরকেই সঙ্গে রেখেছি তাই। মেয়ে পুড়িয়েছে মনে সাধ ছিল যত, মুক্ত কণ্ঠে সেই কথা বলে যায়। সেই সাধারণীর গল্প লেখার পরে নিশ্চয়ই করে আমাকে আবার ডেকো, তার চরিত্র আমিই করব যেন। তোমরা সকলে আমার সঙ্গে থেকো। ধন্যবাদ।